হ্যালো স্টুডেন্ট, আমি শান্তনু স্যার তোমাদের। আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 24 এবং 2025 সালের জিওগ্রাফির একটা পেজ সঠিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, কাজে লাগবে। 479 পাতায় প্রথম প্রশ্ন রয়েছে কি না, প্রথম প্রশ্ন হচ্ছে পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ কোথায় দেখা যাচ্ছে? মিসৌরি নদীর মোহনায়। দ্বিতীয়ত হচ্ছে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে কী বলা হয়? নুনাটাক্স বলা হয় থাকে। 3 প্রশ্ন বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি? গতিবেগ মাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। 4 প্রশ্ন পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় থাকে ক্যাটাবেটিক বায়ু। পরের প্রশ্ন পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোতটির নাম কি? না, শীতল সমুদ্র স্রোত হচ্ছে ক্যানারি স্রোত। 6 প্রশ্ন পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে। আচ্ছা, একটি জৈব ভঙ্গুর বর্জ্য কি? একটি জৈব ভঙ্গুর বর্জ্য হচ্ছে ধানের খোসা। সাতপুরা একটি কি? সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত। এটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারত অরণ্য দেরাদুনে অবস্থিত। একটি তন্তুজ ফসলের নাম কি? তন্তুজ হচ্ছে তুলা। আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি কি? না, আধুনিক যোগাযোগ ব্যবস্থা পদ্ধতি হচ্ছে সবগুলো মোবাইল ফোন, ইন্টারনেট, রিমোট সেন্সিং সবগুলো হচ্ছে ঠিক হবে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম কি? ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। ডিগ্রি সিটে আরএফ কত? ডিগ্রি সিটে আরএফ হচ্ছে 1:2,50,000। শুদ্ধ অশুদ্ধগুলো দেখো। উষ্ণ মরু অঞ্চলে নদীর প্রাধান্য লক্ষ্য করা যায়। উষ্ণ মরু অঞ্চলে নদীর কাছে প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা ভুল। উষ্ণ মরু অঞ্চলে নদীর কাছে বায়ুর কাছে লক্ষ্য হয়। দ্বিতীয়ত হচ্ছে বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা হচ্ছে সঠিক, শুদ্ধ হবে। দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, এটা হচ্ছে ভুল। 24 ঘন্টা 52 মিনিটের মতো হয়ে থাকে। পরের প্রশ্ন হচ্ছে শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে। শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে, এটা শুদ্ধ হবে। পরে হচ্ছে ধান চাষের জন্য গ্রীষ্মভিত্তিক আদর্শ। না, ধান চাষের জন্য হচ্ছে পলিভিত্তিক আদর্শ। গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। গুজরাটের প্রধান শিল্প হচ্ছে বস্ত্র বয়ন শিল্প, লৌহ ইস্পাত হবে না। আচ্ছা, পরের প্রশ্ন টোপোমাঞ্চিতে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয়। টোপোগ্রাফি সংকেত চিহ্নের সাহায্যে বোঝানো হয়, এটা শুদ্ধ হবে। আচ্ছা, পরের প্রশ্ন দিচ্ছে শূন্যস্থান পূরণ করো। 2.2 পাশাপাশি অবস্থিত দুটি নদীর উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় থাকে জলবিভাজিকা বলা হয় থাকে। 2 হচ্ছে পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ জোয়ারের সৃষ্টি। গৌণ জোয়ারের জন্য কি হচ্ছে তোমার কেন্দ্রাতিক শক্তি, পৃথিবীর মানে কেন্দ্র বহির্মুখী শক্তিটা গৌণ জোয়ার সৃষ্টির জন্য দায়ী। 3 হচ্ছে ঘূর্ণপাত ড্যাশ চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়। ঘূর্ণপাত হচ্ছে নিম্ন চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে ড্যাশ। তারপরে হচ্ছে ড্যাশ একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। CO2 হচ্ছে সবথেকে গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। 5 হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্ট? কাবেরী নদীর উপর শিব সমুদ্রের জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় থাকে। উত্তর ভারতের ম্যানচেস্টার আগেই বলেছি কানপুরকে বলা হয়। ওরা হচ্ছে সাথে দেখে মোট জনসংখ্যা ও মোট আয়তন অনুপাতকে কী বলা হয়? না, একে বলা হয় জনঘনত্ব বলা হয়। 2.3 প্রশ্নগুলো দেখো। একে দেখে রাজস্থানের চলমান বালিয়ার কী নামে পরিচিত? রাজস্থান চলমান বালিয়ারি দ্রিয়া নামে পরিচিত। কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অবিস্তৃত অঞ্চলের নামে পরিচিত? নিরক্ষীয় অঞ্চলটি। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মগ্নচরটির নাম কি? পৃথিবীর গ্র্যান্ড ব্যাংক, উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম কি? মেঘালয়ের শিলং। 5 থেকে ভারতের করমুক্ত বন্দর কোনটি? ভারতের করমুক্ত বন্দর হচ্ছে কান্দালা, ওখা বা কান্দালা। 6 হচ্ছে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন সাথে প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য উদাহরণ? প্লাস্টিক হচ্ছে জীব অবিশ্লেষ্য বর্জ্য হতে পারে, একটা দূষিত বর্জ্যও বলা যেতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম কি? ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহ হচ্ছে IRS। আচ্ছা, বাম দিক আর ডান দিকের মিলানোটা দেখে নাও। বাম দিকে হচ্ছে সিলিকন ভ্যালি আছে। সিলিকন ভ্যালি কি হচ্ছে? না, শিল্প বর্জ্য। সিলিকন ভ্যালি না, বেঙ্গালুরু হয়ে সিলিকন ভ্যালি বলে। প্রশ্ন হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই কি? তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই শিল্প বর্জ্য।
চাটা কী হবে, চা হচ্ছে বাগিচা ফসল, আর রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হচ্ছে চিত্তরঞ্জন হচ্ছে রেল ইঞ্জিন নির্মাণ, এটা হচ্ছে ইলেকট্রনিক্স রেল ইঞ্জিন নির্মাণ। সমস্ত এমসিকিউ এবং এমসিকিউগুলো তোমাদের সামনে আমি সঠিকভাবে তুলে ধরছি। দেখো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে পরবর্তী সময়ে আমি আরও নতুন নতুন ভিডিও দিই, সেই ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে। সমস্ত অথেন্টিকভাবে নোটসগুলো রেডি করা আছে। তোমরা সবাই ভালো করে এক্সাম দাও, সবারই ভালো হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ।